ভাই, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড লাস্ট নাইট আসলে, মানে ইট ওয়াজ এক্সপেক্টেড, ঠিক আছে, বাট এতটাও মানে এক্সপেক্টেড ছিল না যে, মানে এরকম কোনো এক্সপেকটেশন মানে কেউ আশা করে না যে মানে পিএসজি একবারেই আর কি রিয়াল মাদ্রিদকে মানে কোনো অপরচুনিটিই দিবে না। মানে ইট ওয়াজ লাইক ওয়ান সাইডেড গেম আর কি, জাস্ট পিএসজির জন্য। তো ভাই ভাই ভাই, আমার আসলে কিলিয়ান এমবাপের জন্য অনেক খারাপ লাগতেছে ভাই। এই সত্যি কথা বলতে গতকালকের ম্যাচে আসলে কিছুই ছিল না, মানে পিএসজি পুরোপুরি ওয়েল প্ল্যান ছিল তাদের পুরো ম্যাচটা নিয়ে, এবং আম, তারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মানে মাঝেতে কোনো স্পেসই দেয় নাই বা কোনো রুমই দেয় নাই যে কিছু করবে। আর লুইস এনরিকে অবশ্যই একজন এক্সপিরিয়েন্সড কোচ, সো এরকম বিগ ওকেশনে হি নোজ হাউ টু ডিল উইথ এরকম সিচুয়েশনগুলো বা এরকম ম্যাচগুলো। পিএসজি গতকালকে এত মানে আহামরি কোনো ফুটবল খেলে নাই। মানে আহ, যদি দেখতে যাই তাহলে হইতেছে যে ইট ওয়াজ বেসিক ফুটবল। ইফ ইউ লুক অ্যাট দেম, যে ডেমবেলে প্রেস করে, অ্যান্ড if you go and look at how they wins the ball, প্রথমে let's talk about PSG press. So ডেমবেলে হচ্ছে অ্যাঙ্গেল কেটে প্রেস করে, সো দ্যাট কোর্তোয়া লং যায়, অ্যান্ড দে হ্যাভ দ্য কোয়ালিটিস টু মিট ইন দ্য মিড, যে লং বল জিতবে। সো ইট ওয়াজ দ্য প্ল্যান যে হাউ দে উইল উইন দ্য বল উইথ দ্য প্রেস আর কি। সো ডেমবেলে আর কি পিএসজি আর কি ওয়ান ম্যান প্রেসিংয়ে যায়, যে শুধু ডেমবেলেকে দিয়ে প্রেস করে, অ্যান্ড রেস্ট অফ দ্য টিম আর রেডি টু উইন দ্য বল। অ্যান্ড আপনি যদি কালকের ম্যাচ দেখেন যে কোর্তোয়া কোনো স্পেসই পাচ্ছিল না, যে আসলে ও যে বল ডিস্ট্রিবিউট করবে ওই টাইমটা পর্যন্ত ডেমবেলে আর কি এভরি টাইম পুরো সম্পূর্ণটা ম্যাচ। ইভেন গনসালো রামোস যখন সাবস্টিটিউট হয়ে আসছে এরপরেও কিন্তু আসলে সেম ট্যাকটিক্স গনসালো রামোস, ঠিক আছে, ডেমবেলের মতো আর কি ওইরকম প্রেসিং ছিল না, ওইরকম রিলেন্টলেস প্রেস করে নাই, বাট একটা প্রেশার ক্রিয়েট করে রাখছিল। আর ইফ এই ছিল আর কি যে পিএসজির প্রেসিং নিয়ে। আর তারপর হচ্ছে যদি বলতে যাই যে পিএসজি কিভাবে কুইক কাউন্টার উঠে বা ওদের যদি বিল্ড আপটা বলি, ইফ ইউ লুক অ্যাট দিস পিকচার, দেখেন এখানে হচ্ছে আপনার ওরা কি করে হচ্ছে নুনো মেন্ডেস অ্যান্ড খাভার্টস্কেলিয়া কোথায়, উপরে, এই পাশে ডেজিরে ডুয়ে অ্যান্ড ডেমবেলে দিস হোয়াইট সাইডে, ঠিক আছে। এখন হাউ দে ডু ইট, যে জোয়াও নেভেস অ্যান্ড ফাবিয়ান রুইস উইল ড্রপ টু রিসিভ দ্য বল, অ্যান্ড ওদের সাথে সাথে আরো দুইটা প্লেয়ার ড্রপ করবে, বিকজ স্বাভাবিক এটা এটা আপনার প্লেয়াররা করবে, কারণ হচ্ছে যে আপনি যখন প্লেয়ার যখন ড্রপ করবে তো অপোজিশন ওদের সাথে সাথে আসবে, মার্কাররা আসবে। সো ওরা যখন ড্রপ করে, দে গো লং, টু নুনো মেন্ডেস, দে গো লং টু কাভার্টস্কেলিয়া। আর এখানেই হচ্ছে 2v4 বা 3v4 হয়ে যায়, যে অ্যান্ড দিস ইজ হাউ দে গো ইন অ্যাটাক। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে আটকাবেন। ইফ ইউ লুক অ্যাট বায়ার্ন, বায়ার্ন কিভাবে করছে, বায়ার্ন ওয়ার নট প্রেসিং পিএসজি, অ্যান্ড ওরা হচ্ছে আপনার মিড স্পেসটা হচ্ছে খালি রাখে নাই। বায়ার্ন যেটা করছে, ওরা মিড স্পেস হচ্ছে সবসময় ফুল রাখছে, অ্যান্ড নুনো মেন্ডেসকে হচ্ছে ওর স্পেসটা দেয় না। নুনো মেন্ডেসকে যদি আপনি দেখেন, নুনো মেন্ডেস কিন্তু ফ্ল্যাঙ্কে মানে ওই ফ্ল্যাঙ্কে যায় না, নুনো মেন্ডেস হচ্ছে আপনার একটু ইনসাইড থাকে, ওই হোয়াইট স্পেস থাকে হচ্ছে আপনার খাভার্টস্কেলিয়া। নর্মালি ফুল ব্যাকরা হোয়াইট স্পেসে থাকে, কিন্তু এই কেসে হচ্ছে হোয়াইট স্পেসে যাই হচ্ছে খাভার্টস্কেলিয়া, অ্যান্ড ইনসাইড থাকে হচ্ছে নুনো মেন্ডেস। সো নুনো মেন্ডেসকে কোনো স্পেস দেয় না, যদিও মাদ্রিদ হচ্ছে কিছু সময়ের জন্য করছিল কুলিং ব্রেকের পর 32 মিনিটের পর, বাট এইভাবে কতটুকু। আর আপনি তো আর হচ্ছে আপনি কোনো মিডিওকোর টিম না যে আপনি সারাক্ষণ হচ্ছে মিড ব্লকে বসে থাকা আপনি কাটাই দিবেন, কারণ ইউ হ্যাভ টু স্কোর গোল, ইউ আর এ বিগ টিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি 3-0 ডাউন, তো এইভাবে তো আপনি সর্বোচ্চ গেলে পিএসজি কে আটকাইতে পারবেন, বাট ইউ কান্ট স্কোর অন দেম, তাই না? যেটা হয়েছে
বেশিক্ষণ আর কি মাদ্রিদটা কন্টিনিউ করে না, বিকজ দে আর ফ্রাস্ট্রেটেড, দে হ্যাড টু স্কোর গোল, কারণ হচ্ছে আপনি 3-0 ডাউন, রাইট? সো দিস ইজ হাউ পিএসজি ডু ইট আর কি। আমি জানি না যে হাউ টু স্টপ দেম আর কি। আপনি যদি দিস ইজ বেসিক ফুটবল, ঠিক আছে? ওয়ান ম্যান প্রেস, দে উইল গো লং, ইউ উইল উইন দ্য বল, আপনি বলের কন্ট্রোল আবার নেবেন। ইফ ইউ ড্রপ ইউর মিডফিল্ডার্স, আপনি আপনার হোয়াইট স্পেসে প্লেয়াররা তারপর খালি থাকবে, ইউ গো লং টু দেম, গো কাউন্টার অ্যাটাক। এগুলো বেসিক ফুটবল, এগুলো তো আহামরি কিছু না যে মানুষ মনে করতেছে যে ও অনেক আহামরি কিছু করতেছে না। দিস ইজ বেসিক ফুটবল, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড। আপনি যদি দেখেন চোখ দিয়ে, এত আহামরি কোনো ট্যাকটিক্স বা এত আহামরি কিছু করতেছে না লুইস এনরিকে, জাস্ট বেসিক ফুটবল অ্যান্ড কিছু আর কি কিছু আপনার নিজের আইডিয়া বা নিজের ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করা কিছু। দিস ইজ কল্ড স্মার্টনেস আর কি। বড় বড় কোচেসরা, বড় বড় ম্যানেজাররা এগুলাই করে আর কি। দিস ইজ স্মার্টনেস। আপনি বেসিক ফুটবল দিয়ে এরকম সিম্পল ফুটবল দিয়েও যে ওয়ার্ল্ড ফুটবল ডমিনেট করা যায় হচ্ছে লুইস এনরিকে এটারই প্রমাণ দেখাইতেছে যে আপনার এত কি বলে মডার্নাইজ হওয়া লাগবে না, যে এই আপনার কি বলে হাইলাইন অ্যান্ড এভরিথিং মডার্ন ফুটবলে যেটা হয় আর কি, বলের কন্ট্রোল রাখা দেখো তারা রাখে, but they go counter attack in flashes, আপনার মুহূর্তের মধ্যে। হাউ দে ডু ইট? জোয়ান নেভেস আর ফাবিয়ান রুইজ ড্রপ করে আপনার অপোজিশনের মিডফিল্ডার হচ্ছে তাদের সাথে ড্রপ করে কি বলে চলে আসে নিচে পিএসজির হাফে, অ্যান্ড নুনো মেন্ডেস অ্যান্ড খাবারেটসকেলিয়া অ্যান্ড হচ্ছে আপনার ডেমবেলে অ্যান্ড ডেজিরে ডুয়ে ওই সাইডে যারাই থাকে, দে গট স্পেস 4v2 হয়ে যায়। তো দিস ইজ হাউ দে আর কি অ্যাটাকস। বলতেছে যে এখন জাবি আলোনসোর এরা শুরু হওয়ার আগে শেষ। আমি মনে করি না, না। ইফ ইউ লুক এট আপনার লুইস এনরিকে কি বলছে যে দিস ইজ জাস্ট এ বিগিনিং। আপনার উনি একটা প্রি সিজন কাটাইলে হয়তো ভালোই করতে হবে, ভালোভাবে সিজন স্টার্ট করতে হবে। আমি ওটা মনে করি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে হি ইজ এ ইয়াং কোচ। আপনার উনি অনেক ইনএক্সপিরিয়েন্স একটা কোচ, এত এক্সপিরিয়েন্স ওনার নাই। আপনার কয় বছরই হয়েছে উনি কোচিং করা শুরু করছে। অনেক এক্সপিরিয়েন্সড কোচ হচ্ছে আপনার কি বলে হিমশিম খেয়ে যায় করতে, একটা বড় টিম হ্যান্ডেল করতে বা একটা বড় টিমকে ম্যানেজ করতে। সো ওই জায়গা থেকে জাবি আলোনসোর উপর আমি মনে করি না এই মুমেন্টে এত প্রেশার দেওয়া ঠিক হবে, বাট আই হোপ হি উইল ডু গুড। ইভেন হি ডিড গুড ইন দিস ক্লাব ওয়ার্ল্ড কাপ। আপনার যদি ইউভের এগেন্স্ট ডটমুন্ড এগেন্স্ট, ঠিক আছে দে ওয়ার ডিফেন্সিভলি স্ট্রাগলিং, আপনার এটা এই পুরান সমস্যাটা রয়ে গেছে, বাট দে উইল ম্যানেজ ইট আর কি। এখন তো মিলিটাও ব্যাক আসছে, তো আশা করি আর কি যে এত প্রবলেম হবে না। আর আর যদি বলি আর কি সত্যি কথা বলতে রাউল এসেন্সিও অ্যান্ড রুদিগারের মেবি ভাই দিস ওয়াজ মানে এই টাইপের মিস্টেক হচ্ছে ক্রাইম, টু বি রিয়েলি অনেস্ট। আপনি এরকম টাইপের মিস্টেক একজন প্রফেশনাল অ্যাথলিট হয়ে করতে পারেন না, কাজ হচ্ছে হাউ ম্যান ইফ ইউ সি এই টাইপের মিস্টেক আপনাকে প্রফেশনাল ফুটবলে কখনোই আপনাকে টাইম দিবে না রিকভার করার। আর ওদের আপনি যদি আমি যদি রাউল এসেন্সের কথা বলি, হি ওয়াজ লুকিং কনফিউজ। মানে আপনি যদি দেখেন হি ওয়াজ সারাউন্ডেড বাই 5 প্লেয়ার্স, মানে রিয়াল মাদ্রিদের প্লেয়ার ছিল সব 5 জন, আর ও একটা পাস পিক করতে পারে না এখান থেকে। দিস ইজ ডিসগাস্টিং, মানে দিস ইজ ক্রাইম। আপনার ভাই আর ওকে দেখে মনে হচ্ছিল যে ও কনফিউজ, যে ও এরকম প্রেস কোনো সময় ফেসই করে না। মানে এটা দেখেই বলে দিতেছে যে হি ওয়াজ কনফিউজড। অ্যান্ড রুদিগারের মিস্টেকের কথা কি বলবো, জাস্ট ফ্রাস্ট্রেটিং।